তারপরে প্রথম দিন খিচুড়ি রান্না হলো, কারণ প্রচুর গোছগাছ সমস্ত কিছু চলছে, খিচুড়ি খাওয়া হলো। তো তারপরে সেভাবে আমরা কিন্তু ওই খিচুড়ি খাওয়ার পর ওই দুপুরে রেস্ট নিচ্ছে এরকম একটা ভাব করার পর আর বললো যে আমি নিচে শোবো, ঠাম্মি ওপরে শোবে, ঠিক আছে। তো তারপরে আর কিন্তু আমরা দেখলাম না, ভিডিওটা সেদিন কন্টিনিউ হয়নি। তো কেন, ঠাম্মি কি আবার চলে গেল তার কাজের জায়গায়? মানে তাকে তো অ্যাটলিস্ট কাজ টাজ করতে হয়, তো কর্মক্ষেত্রে চলে গেল। আর তারপরে টিনুও ব্যস্ত হয়ে গেল বিভিন্ন কাজে। তো এবারে তারপরে দেখলাম পরের দিন গুড আফটারনুন ফ্রেন্ডস বলে ভিডিও শুরু হলো। ঠিক মনে পড়ে গেল আমার, যখন ওই ওয়েস্ট বেঙ্গলের ফ্ল্যাটে থাকতো গুড আফটারনুন বলেই শুরু করতো, ঠিক আছে। যাই হোক, ও নাকি কিছু কাজ ছিল বাইরে দরকারি, যেটা বলা যাবে না, হ্যাঁ। তো সেই দরকারি কাজগুলো করে টোরে এসছে। আর ইন বিটুইন যে মাঝখানের যে টাইমটা, সেখানে নাকি ঠাম্মি সমস্ত কিছু করেছে, মানে ঠাম্মি রান্না করেছে, হ্যাঁ। ডালটা ওপরে ছিল তাই ঠাম্মি ডাল রান্না করে ফেলেছে, ভাতটা করতে পারেনি কারণ চালের ড্রামটা নিচে রাখা ছিল। আর একটা আলু দেখলাম ছোলা আছে, ওই একটা আলুকেই ভাজা হলো, সেটাতে ঠাম্মি নাতনি খাওয়া হলো, ঠিক আছে। মানে ঠাম্মি কখন এলো ফ্ল্যাটে, ঠাম্মি কি রাত্রে আদৌ ফ্ল্যাটে ছিল নাকি ঠাম্মি তখন ফ্ল্যাটে এলো, আর তারপরে রান্নাবান্না করলো, দিয়ে খাওয়া দাওয়া হলো। তারপরে বিকেলবেলা গেল ঠাম্মি শপিং করতে, মানে নাতনির সাথে। কি শপিং না, ভেজিটেবলস। প্রথমেই মূলো পছন্দ হয়েছে ঠাম্মি, আসলে গরমের পর অনেকদিন, ওই শীতকালে হয় না দেখবেন মূলো, আর ওদিক বাইরে একটুখানি আগেই মূলো ফুলো সব ভেজিটেবলসগুলো উঠে যায়, এখনও তো সব জায়গাতেই পাওয়া যায়। যাই হোক, তো সেই মূলো পছন্দ হয়েছে, তো সেখান থেকে গ্রসারি বোধহয় নিল, তারপরে ভেজিটেবলস সমস্ত কিছু নিয়ে তারপরে এলো। এবং তারপরে রাত্রিবেলা রুটি হলো, সেটা দেখলাম টিনু রুটি করছে। একটা জিনিস কিন্তু উন্নতি হয়েছে, টিনু কিন্তু একটু কাজকর্ম করছে, মানে আগের দুটো ফ্ল্যাটে কিন্তু টিনু এতটা কাজকর্ম করতো না, কিন্তু এই এখন যেটা দেখছি টিনু বেশ, ये तेरा घर ये मेरा घर किसी को देखना अगर पहले आके मांग ली मेरी नज़र तेरी नज़र ये घर बहुत हसीन है ये घर बहुत हसीन है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে আমাদের টিনুকে নিয়ে। টিনু ফ্ল্যাটে চলে গেছে, আলটিমেটলি টিনু সঙ্গে করে তার ঠাম্মিকে নিয়ে গেছে ফ্ল্যাটে। সে বিষয়ে আসছি। তো টিনু ঠাম্মিকে নিয়ে গেছে ফ্ল্যাটে, এবং প্রথম দিন ফ্ল্যাটে চা দিয়ে শুরু হলো, তারপরে খিচুড়ি হলো, অনেক কিছু হলো। তো কথা হচ্ছে যে আমরা দেখলাম যে টিনু ভিডিওটা শুরু করলো, এবং ভিডিওর শুরুতেই সে তার দাদু এবং ঠাম্মিকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে, কারণ তার দাদু ঠাম্মি 1 মাস তাদেরকে ওখানে থাকতে দিয়েছে, ঠিক আছে। পুরো গোটা 1 মাস তাদেরকে ওখানে থাকতে দিয়েছে। এমনি কি থাকতে দিয়েছে নাকি কোনো রকম রেন্ট নিয়েছেন সেটা কিন্তু আমরা জানি না, বা এই দাদু ঠাম্মি এক্স্যাক্টলি কে সেটাও আমরা জানি না। যাই হোক, সেই দাদু ঠাম্মি তাদেরকে ওখানে 1 মাস থাকতে দিয়েছে। কাকু যা সার্ভিস দিয়েছে, কাকু তো মোটামুটি সেই টিনুকে নিয়ে এখান ওখান সেখান দৌড়েছে। কাকুকে কেন কৃতজ্ঞতা দেওয়া হলো না? কারণ কাকু কি সঙ্গে চলে গেছে ফ্ল্যাটে নাকি, সেই জন্য কাকুকে কৃতজ্ঞতা দেওয়া হলো না? বোঝা গেল না ঠিক, বুঝলেন তো। তো যাই হোক, কাকু কি দোষ করলো? মানে যেমন ঠাম্মি দাদু কৃতজ্ঞতা পেতে পারে, কাকুও তো পেতে পারে, তাই না? কাকুকে কেন দেওয়া হলো না, এটাই ঠিক ভালো লাগলো না। যাই হোক, তো তারপরে টিনু চলে গেল সেই ফ্ল্যাটে গিয়ে শুরুতে মিষ্টি দিয়ে শুরু করতে হয়, তো শুরু হলো চা দিয়ে। এবং আচ্ছা, একটা কথা বলার আছে, সেটা হচ্ছে টিনু যে ওই ছোট গ্যাস সিলিন্ডার যেটা ফিল করে আর কি, মানে ওখানে রেখেছে গ্যাসের ঠিক পাশে, গ্যাস ওভেনের ঠিক পাশে, ওটা অনেকেই বারণ করছে ওটা রাখো না ওভাবে। হ্যাঁ, কারণ ওটা কিন্তু যেহেতু কিচেনে কিন্তু আমরা সেভাবে কোনো জানলাও দেখছি না, কোনো কিছু দেখছি না, যদিও এক্সস্ট বোধহয় চলছে, কিন্তু ওটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই জন্য নর্মালি দেখবেন আমাদেরও গ্যাসের ওভেনের নিচেই তো সিলিন্ডার থাকে, ঠিক আছে। তো এখানে দুটো পাশাপাশি হয়ে গেছে, তো আর জায়গাটা ভীষণ ছোট, তো ওই সিলিন্ডারটাকে যদি একটু অন্য কোথাও বা একটু দূরে রাখার ব্যবস্থা করা যায় আমার মনে হয় বেটার হয়। আর একটা জিনিস আমি বলতে চাই, আমি জানি না, এখন তো ইন্ডাকশানের যুগ, এবং ওর তো ইন্ডাকশান আছেও মনে হয় একটা, ইন্ডাকশানটাই তো ইউজ করলে বেটার হতো না? মানে ইন্ডাকশানের তো বাসনপত্র সব কিনে নিত, ইউজ করলে বেটার, যতদিন না বড় গ্যাসের আয়োজন হচ্ছে। যাই হোক, সেটা ওরা যেরকম বুঝেছে সেরকম করেছে।
এখন প্রশ্ন হচ্ছে টিনু এই যে সংসারটা বসিয়েছে বা এই যে এত সুন্দর সাজাচ্ছে গুছোচ্ছে এটা কদিনের জন্য, কারণ এর আগেও আমরা দেখেছি যে অনেকবার ওরকমভাবে ঘরটর সাজিয়েছে, কিন্তু অবশেষে দেখা গেছে সে কিন্তু মানে কিছুদিনই থেকেছে তারপর চলে এসেছে। তো এইখানে ও যেভাবে অ্যাকোয়াগার্ড লাগিয়েছে, তারপরে ওয়াইফাই ইনস্টল করলো, তো সব কিছু মিলেমিশে মনে হচ্ছে এইখানে ওর কিন্তু এবার লম্বা থাকার প্ল্যান আছে। কারণ এইখানে ওর কিন্তু মনে যেটা হচ্ছে, মনের মানুষ বা ওর যেটা হয়তো যে জীবনটা ও চেয়েছিল, যে স্বপ্নটা ও দেখেছিল, সেই স্বপ্নটা কিন্তু এখানে বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি। দেখুন, প্রথম কথা সেটা হয়েও থাকে তাহলে খারাপ আমি বলবো কিছু নয়, তার কারণ ও তো সংসার ছেড়ে চলেই এসেছে, ওর ছেলেকে ছেড়ে চলে এসেছে, এবং ওর স্বামী মানে ফন্দীপ সে তো বলেই দিয়েছে যে আমি ফেলা থুতু আর চাটবো না, এরকমভাবে সে বুঝিয়ে দিয়েছে যে সে কিন্তু টিনুকে আর ফেরত নেবে না। এবার অগত্যা যদি ফকলু ওর লাইফে আসে বা অন্য কেউ ওর লাইফে আসে, কারণ ওর ভবিষ্যৎ বলে তো একটা ব্যাপার আছে, তো সেখানে আমার মনে যেটা হয় খারাপ কিছু নয়। আর ভুল তো অবশ্যই ও করেছে, কিন্তু এখন সেই ভুলের যদি আমি প্রায়শ্চিত্ত ধরি বা কোনো কিছু ধরি, তাহলে কিন্তু ও মানে যদি বিয়ে না করেও থাকে বা ওর লাইফে যদি কেউ নাও থাকে, তাহলেও কিন্তু ও জীবনটা আগের ধাঁচে কিন্তু বইবে না। সেই জন্য ও যদি এই জীবনটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারে এবং যদি নিজেরটা ভাবে, কারণ ও কিন্তু সত্যি কথা বলতে এতদিন কি নিজেরটা ভেবেছে? হ্যাঁ, নিজের হয়তো কিভাবে ফুর্তি করব, ভালো মানে আনন্দে থাকবো এইটা ভেবেছে, কিন্তু নিজের জন্য ভবিষ্যতে আমি কতটা ভালো থাকবো বা আমার কি করণীয় সেটা কিন্তু ও কখনোই ভাবেনি। তো সেটা যদি ও ভেবে থাকে তাহলে আমি বলবো এর থেকে খারাপ কিছু নয়। আর অবশ্যই সবশেষে তো একটা কথা বলতেই হয় যে মানুষ ভুল থেকেই শেখে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো অবশ্যই ওর সমালোচনা করছি, কিন্তু যদি ও নিজের ভুল থেকে কিছু শিক্ষা পায় এবং জীবনটাকে যদি ও নতুন করে শুরু করতে চায়, তাহলে সেটাতে অন্যায় কিছু নয়, বরং সেটা হয়তো ওর পক্ষেই অনেকটাই ভালো হবে। কারণ ওর মা বাবাকে তো আমরা সকলে দেখেছি, ওর মা বাবা কী টাইপের মানুষ। বাপের বাড়িতে টিনু কেন থাকতে পারেনি সেটা আমাদের সকলের মনে একটা অবশ্যই প্রশ্ন ছিল। বাপের বাড়িতে ও থাকতে পারেনি শুধুমাত্র ওর দাদা এবং বৌদির জন্য। হ্যাঁ, এই দাদা এবং বৌদি যাকে একটা সময় প্রচুর ও শপিং করিয়েছে, যাকে বিকালে ঘুরতে নিয়ে গেছে, যাদের জন্য প্রচুর টাকা পয়সা ওরা লোড করেছে, কিন্তু অবশেষে এখনই সেই বাপের বাড়িতেই কিন্তু ওর দাদা এবং বৌদি ওকে থাকতে দেয়নি। এটাই হচ্ছে সত্যি কথা। কারণ সেখানে হয়তো ওর মা মেনে নিয়েছিল, বাবা যেহেতু থাকতো না, বাবার তো মেয়ে, বাবা অবশ্যই মেনে নেবে, কিন্তু কোথাও না কোথাও দাদা বৌদিকে অনেক কিছু শপিং করিয়ে বা অনেক কিছু করিয়েও কিন্তু দাদা বৌদির মন কিন্তু সে জয় করতে পারেনি। সেই জন্য তাকে ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছে। সব থেকে বড় কথা, আজকে টিনু যাদের জন্য যা কিছু করেছে সবই কিন্তু বলা যেতে পারে ওর ফায়দা তুলেছে, এবং সেটা ওর মা হতে পারে, সেটা ওর বাপের বাড়ির লোক তো সব থেকে বেশি ফায়দা তুলেছে। আজকেও বলছে যে ও শ্বশুরবাড়িতে অনেক খারাপ ছিল, শ্বশুরবাড়িতে এই ছিল ওই ছিল, কিন্তু শ্বশুরবাড়ির লোকের কাছে কিন্তু আমার যেটা মনে হয় ওর বাপের বাড়ির থেকে অনেক বেটার ছিল। অ্যাটলিস্ট সেখানে ও যে সম্মানটা পেত বা যে ভালোভাবে থাকতে পারতো, সেটা কিন্তু ও বাপের বাড়িতে এসে কোনোদিন পারেনি। এই যখনই আমরা দেখেছি যে এই ঘটনার পরও বাপের বাড়িতে থেকেছে, শুরুতে খুবই তোয়াজ হয়েছে, কিন্তু তারপরে আবার সেটা অত্যন্ত মানে যেই কে সেই হয়ে গেছে, এবং ও এমন একটা হাবভাব তাদেরও যে বোধহয় তাদের লাইফে যদি ও টিনু না থাকে তাহলে অনেক ভালো হয়। এবং তার মা যেহেতু ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন, ঠিক আছে, শোনা করেন, তো অবশ্যই মা কিন্তু ছেলের সাথে দিয়েছে, এবং দাদার যে সেই বৌদিও কিন্তু হেসে হেসে তার মাকে, শাশুড়ির মনটা জয় করেছে, এবং কোথাও না কোথাও এই শাশুড়িকে কিন্তু বলা যেতে পারে বা এই টিনুর মাকে কিন্তু তার দাদা বৌদি অনেক বেশি মানে নিজেদের করে পেয়েছে। কারণ টিনু ওখানে একটা এই ঘটনার পর থাকতে এসেছে, এবং স্বভাবতই পাড়ার আশপাশের লোকজনও কিন্তু অনেক কথা বলেছে, যেটা খুব স্বাভাবিক, এবং গ্রামে গঞ্জে কিন্তু এই ধরনের জিনিস আরও বেশি করে হয়। এছাড়াও আমরা আরও একটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে টিনু যত দিন গেছে তত কিন্তু ওর লাইফস্টাইল, ওর জীবনযাত্রা একটু অন্যরকম হয়ে গেছে। মানে কোনো রকম নিয়মানুবর্তিতা নেই, শুধুই ফুর্তি করে যাওয়া, শুধুই নিজেকে নিয়ে মানে মস্তি করা বা খাওয়া দাওয়া, এইটুকুই ওর লাইফ ছিল, ঠিক আছে। এবং প্রতিদিন বিকেল হলেই দাদা বৌদি মা সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। ফলে এই জীবনযাত্রাটা কিন্তু কোথাও না কোথাও ওর দাদা বৌদি হয়তো এটা এনজয় করতো, যেহেতু তাদেরকে জিনিসপত্র কিনে দিত, মাও সেটা করতো, কিন্তু আশপাশে বাড়ির লোক বিভিন্নভাবে বিভিন্ন রকম
কথাবার্তা শুরু করে দিয়েছিল অলরেডি। তো যেহেতু একটা সমাজে তাদেরকে থাকতে হবে, যেহেতু একটা সোসাইটিতে তারা থাকছে, একটা পাড়াতে তারা থাকছে, এবং সেখানে কিন্তু কোথাও না কোথাও তার মা বাবার সম্মানের প্রতি একটা কিন্তু বলা যেতে পারে আঁচ আসছিল। তো সেই জন্যই হয়তো টিনু এই বাইরে যাওয়ার বিটা। তারপরে প্রথম দিন খিচুড়ি রান্না হলো, কারণ প্রচুর গোছগাছ সমস্ত কিছু চলছে, খিচুড়ি খাওয়া হলো। তো তারপরে সেভাবে আমরা কিন্তু ওই খিচুড়ি খাওয়ার পর ওই দুপুরে রেস্ট নিচ্ছে এরকম একটা ভাব করার পর আর বললো যে আমি নিচে শোবো, ঠাম্মি ওপরে শোবে, ঠিক আছে। তো তারপরে আর কিন্তু আমরা দেখলাম না, ভিডিওটা সেদিন কন্টিনিউ হয়নি। তো কেন, ঠাম্মি কি আবার চলে গেল তার কাজের জায়গায়? মানে তাকে তো অ্যাটলিস্ট কাজ টাজ করতে হয়, তো কর্মক্ষেত্রে চলে গেল, আর তারপরে টিনুও ব্যস্ত হয়ে গেল বিভিন্ন কাজে। তো এবারে তারপরে দেখলাম পরের দিন গুড আফটারনুন ফ্রেন্ডস বলে ভিডিও শুরু হলো। ঠিক মনে পড়ে গেল আমার, যখন ওই ওয়েস্ট বেঙ্গলের ফ্ল্যাটে থাকতো গুড আফটারনুন বলেই শুরু করতো, ঠিক আছে। যাই হোক, ও নাকি কিছু কাজ ছিল বাইরে দরকারি, যেটা বলা যাবে না, হ্যাঁ। তো সেই দরকারি কাজগুলো করে টোরে এসছে, আর ইন বিটুইন যে মাঝখানের যে টাইমটা, সেখানে নাকি ঠাম্মি সমস্ত কিছু করেছে, মানে ঠাম্মি রান্না করেছে, হ্যাঁ। ডালটা ওপরে ছিল, তাই ঠাম্মি ডাল রান্না করে ফেলেছে, ভাতটা করতে পারেনি কারণ চালের ড্রামটা নিচে রাখা ছিল। আর একটা আলু দেখলাম ছোলা আছে, ওই একটা আলুকেই ভাজা হলো, সেটাতে ঠাম্মি নাতনি খাওয়া হলো, ঠিক আছে। মানে ঠাম্মি কখন এলো ফ্ল্যাটে, ঠাম্মি কি রাত্রে আদৌ ফ্ল্যাটে ছিল, নাকি ঠাম্মি তখন ফ্ল্যাটে এলো আর তারপরে রান্নাবান্না করলো, দিয়ে খাওয়া দাওয়া হলো। তারপরে বিকেলবেলা গেল ঠাম্মি শপিং করতে, মানে নাতনির সাথে। কি শপিং না, ভেজিটেবলস। প্রথমেই মূলো পছন্দ হয়েছে ঠাম্মি, আসলে গরমের পর অনেকদিন, ওই শীতকালে হয় না দেখবেন মূলো, আর ওদিক বাইরে একটুখানি আগেই মূলো ফুলো সব ভেজিটেবলসগুলো উঠে যায়, এখনও তো সব জায়গাতেই পাওয়া যায়। যাই হোক, তো সেই মূলো পছন্দ হয়েছে, তো সেখান থেকে গ্রসারি বোধহয় নিল, তারপরে ভেজিটেবলস সমস্ত কিছু নিয়ে তারপরে এলো। এবং তারপরে রাত্রিবেলা রুটি হলো, সেটা দেখলাম টিনু রুটি করছে। একটা জিনিস কিন্তু উন্নতি হয়েছে, টিনু কিন্তু একটু কাজকর্ম করছে, মানে আগের দুটো ফ্ল্যাটে কিন্তু টিনু এতটা কাজকর্ম করতো না, কিন্তু এই এখন যেটা দেখছি টিনু বেশ প্রচুর কাজ করছে, রান্না বান্না করছে, রুটি করছে, হ্যাঁ। মানে এরকম সত্যি এত কাজ করতে কিন্তু আমরা দেখিনি। তো যাই হোক, তারপরে করা টরার পর তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো। তারপরে দেখলাম টিনু সালোয়ার কামিজটাই পরে আছে, বললো ঠাম্মি শুয়ে পড়েছে, আমিও এবার ভিডিওটা শেষ করব। তো ওটা কি সন্ধেবেলা ছিল না কি ছিল সেটাই আমরা বুঝতে পারলাম না। তো আলটিমেটলি ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে, এই যে টোটাল চলছে, এই যে টোটাল জিনিসপত্র চলছে, একটা লুকোচুরি ভাব কিন্তু থেকেই যাচ্ছে। মানে টিনু ব্লগ মানেই একটা লুকোচুরি ব্যাপার। টিনু কি দরকারি কাজে গেছে সেটা বলা যাচ্ছে না, অনেক কিছু হচ্ছে সেটা বলা যাচ্ছে না, কে ঠাম্মা দাদু, কে কাকু, কে কি, সেটা আমরা কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে। একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। এবং আমার মনে হয় যে অ্যাটলিস্ট ওর একদিন বসে এই ঠাম্মা দাদুটা কে আর এই কাকুটাই বা কে, আর ওরা কেন দিল্লিতে, ওখানে পার্টিকুলার দিল্লিতে কি আর আছে আর দ্বারকাতে কি আর আছে, মানে দিল্লিতেই তো যে দ্বারকা, সেখানে তো ও আমাদেরকে বলেছে আছে, তো সেখানে কি আছে, যদি থাকে তাহলে মানে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওখানে ধরুন যদি থাকে, ঠিক আছে, তো সেখানে কেন আমাদেরকে অত লুকোচুরিভাবে দেখাচ্ছে, আমাদের কোনো এরিয়া দেখাচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস মনে পড়ে গেল, কিন্তু ব্যালকনি থেকে এও নিচে দেখাচ্ছে না, যেমন আমাদের এই ঘোড়ামুখী শু যখন ছিল সেও দেখাচ্ছে না, এও কিন্তু নিচে দেখাচ্ছে না, বুঝলেন তো, একটা লুকোচুরি ভাব থেকেই যাচ্ছে। তাহলে এত লুকোচুরি কিসের? যখন তুমি একটা জায়গায় আছো, তুমি তোমার ঠাম্মির সাথে আছো, আর কোনো ব্যাপারই না, তাহলে তুমি এত লুকোচুরি করে কেন থাকছো, তাই না? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা দর্শক করবে তোমাকে। এবারে একটা কথা বলবো, ও যে নতুন জীবন শুরু করেছে, যদি এই জীবনটাও সত্যি হয়, কারণ ওর তো অনেক মিথ্যা কথায় ভরা জীবন ছিল। ও যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিল অনেক কিছু বলেছিল, ঠিক আছে, আমার হাজব্যান্ড আমাকে এইভাবে টর্চার করেছে, ওইভাবে টর্চার করেছে, দেখো আমার হাতে দাগ, অ্যাটাক হই। অথচ পরে আবার এটাও বলেছে যে আমি পরকিয়া করেছি, বেশ করেছি, এরকম একটা কথা ছিল, মানে আমি পরকিয়া করেছি বা এরকম কিছু একটা। তো এই যে ব্যাপারগুলো ছিল, মানে সত্য মিথ্যা সব বুঝলেন তো, ওর কাছে পুরো সব খিচুড়ি হয়ে গেছে। কাজেই যদি সত্যি কথা এই লাইফটাও মানে লিড করছে, যেটা এর মধ্যে সত্যতা থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু এই যে আমি দরকারি কাজে গেছিলাম বলা যাবে না, তাহলে তোমার বলার দরকারটাই কি ছিলাম যে আমি ছিলাম না? বললে না বললেই হতো। অথচ একটা করে মানুষকে এরকম হেঁস দিয়ে রাখছে। আর ঠাম্মি, আমার যেটা ধারণা, ঠাম্মি ওখানে ওর সাথে থাকছে না, ঠাম্মি মাঝে মাঝে যাবে। এটা হতে পারে কখনো? ওইটুকু একটা খাটে যেখানে ঠাম্মি শোবে আর নিচেও শোবে, হতে পারে কখনো? আর সেই জন্য ঠাম্মি ওই যখন কাজ, যে বাড়িতে কাজ করে তার কোনো
ওই এরিয়াতেই তো বাড়ি, তো সেখানে যাচ্ছে, নাতনির সঙ্গে খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে, তারপরে আবার চলে আসছে। এটাই হচ্ছে মেন কথা। এবারে টিনু ওখানে একা আছে নাকি অন্য কেউ আছে সেটা তো সময় অবশ্যই বলবে, কারণ আমাদের খেয়াল তো সব দিকেই থাকবে, তাই না? কোনো কিছুই তো লুকোতে পারেনি এতদিন অবধি, তো আগে কি লুকোতে পারবে? এটাই হচ্ছে মেন কথা। তবে অ্যাড্রেসটা যেটা আমাদের ভুলেছে ওই অ্যাড্রেসেও থাকে না, এটা একদম ক্লিয়ার। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবে।